আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। বিশ্ব ভালোবাসা দিবসের নামে নারীর চরিত্র হরণ করার দিন। এই দিনে ভালোবাসার নামে তাদের চরিত্রকে নষ্ট করে। অনেক মেয়ে এই দিনে তার চরিত্র, তার সতীত্ব নষ্ট করবেন। অনেক মেয়ে স্বইচ্ছায় তার সতীত্ব অন্য পুরুষের কাছে বিলিয়ে দেবেন। আবার অনেক মেয়ে জোরপূর্বক তার বয়ফ্রেন্ডের দ্বারা ধর্ষিতা হবেন, তার সতীত্ব নষ্ট হবেন। আবার অনেক মেয়ে বিয়ের আগেই গর্ভবতী হবেন, মানে যার সন্তানের মা হবেন। তাই এই দিনকে আমরা মুসলমান হিসাবে এটাকে না বলি। আমরা অনেকেই জানি না এই ভালোবাসা দিবসের ইতিহাস। এই ভালোবাসা দিবসের ইতিহাসটা শুরু হয়েছে 269 খ্রিস্টাব্দে রোম থেকে। রোমে তখন যুদ্ধ চলছিল। তখন রোম বাদশাহ তাদের রাজ্যের সকলকে নিয়ে মিটিং করছিলেন যে কিভাবে আমরা যুদ্ধে বিজয়ী হব। তখন অনেকেই বললেন যে যুদ্ধে বিজয়ী হতে হলে এখানে যুবকদের লাগবে। তখন কিছু কিছু মানুষ আবার বললেন যে বিবাহিত পুরুষের চেয়ে অবিবাহিত পুরুষের শরীরে শক্তি বেশি থাকে। তখন রোম সম্রাট বিবাহকে নিষিদ্ধ করে দিলেন যে আমার রাজ্যের কোনো যুবক বিবাহ করতে পারবে না। তখন ভ্যালেন্টাইন নামে এক ব্যক্তি ছিল, তিনি তার বিরোধিতা করলেন। রাজার বিরোধিতা করার কারণে ভ্যালেন্টাইন নামে যে লোকটা, সে লোকটা সন্ন্যাসী ছিল, তিনি অন্ধ রোগীর চিকিৎসা করতে পারতেন। তখন এক মেয়ের বাবা তার অন্ধ মেয়েকে নিয়ে তার কাছে গেলেন, বললেন বাবা তুমি আমার মেয়ের চিকিৎসা করো। চিকিৎসা করার পরে তার ওই মেয়ের চক্ষু ভালো হয়ে গেল, দৃষ্টিশক্তি ফেরত পেল। এরপরে ওই মেয়েকে ভ্যালেন্টাইন বিবাহ করতে চাইলেন। বিবাহ করার জন্য চিঠি লিখলেন, কিন্তু রোম বাদশাহ তাকে আর মুক্তি দিলেন না। তাকে 14ই ফেব্রুয়ারি ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাকে মৃত্যুদণ্ড প্রদান করলেন। ওখান থেকেই এই বিশ্ব ভালোবাসা দিবসের সূচনা হয়। প্রিয় ভাই বন্ধুরা, আমি বলতে চাই যে ভ্যালেন্টাইন তিনি কিন্তু কোনো খারাপ কাজ, কোনো অবৈধ কাজ করেন নাই। তিনি বৈধভাবেই মেয়েটাকে বিবাহ করতে চেয়েছিলেন। তিনি ভালোবাসার জন্য জীবন দিয়েছেন। কিন্তু আমাদের বর্তমান সমাজে ভালোবাসার নামে যে বেহায়াপনা চলছে, এই দিনে যুবক যুবতীকে ফুল দিচ্ছে এবং পার্কে নিয়ে যাচ্ছে, ঘুরছে, এবং অনেক মেয়ের সতীত্ব নষ্ট হচ্ছে। যদি 14ই ফেব্রুয়ারি কোনো মেয়েকে তার বয়ফ্রেন্ড কিংবা তার বন্ধু তার দেহের প্রতি আকর্ষণ করে, তার দেহ চায়, তখন তাকে 100 টাকা দিয়ে বলবেন তুমি যদি দেহই চাও তাহলে তুমি কোনো পতিতালয়ে যাও, ইচ্ছা মতো আনন্দ করো। একটা কথা মনে রাখবেন, কোনো বয়ফ্রেন্ড যে আপনাকে বিবাহ করবে, সে বিয়ের আগে কখনো আপনার শরীর যাবে না। অতএব যারা আপনার শরীর যাবে, সে আপনাকে ভালোবাসে না, সে আপনার দেহকে ভালোবাসে। তার লালসা শেষ হয়ে গেলে আপনাকে ছেড়ে আবার অন্য কোনো মেয়ের পিছনে ঘুরবে। অতএব প্রিয় ভাই বোনেরা, কখনো বিয়ের আগে নিজের সতীত্বকে কারো কাছে বিলিয়ে দেবেন না। নিজের চরিত্রকে রক্ষা করে চলবেন, কারণ চরিত্রবান মানুষ সমাজে এবং আল্লাহর কাছে সবসময় প্রিয় হয়। অতএব চরিত্রবান হন। আপনি একটা কথা মনে রাখবেন যে আপনার স্বামীর চরিত্র যদি ভালো না হয়, আপনি বিবাহের পরেও আপনি কখনো সুখে শান্তিতে থাকতে পারবেন না। কারণ চরিত্র মানুষের অমূল্য সম্পদ। চরিত্র নষ্ট চরিত্র মানুষের সাথে কখনো আপনি সুখী হতে পারবেন না, সুখে জীবনযাপন করতে পারবেন না। অতএব বিবাহের আগে চরিত্রবান পুরুষ বা মেয়ে খুঁজে নিন। একটা কথা মনে রাখবেন, আমরা বেপরদা মেয়েকে দেখতে ভালোবাসি, কথা বলতে ভালোবাসি, প্রেম করতে ভালোবাসি, কিন্তু বিবাহের সময় আমরা কিন্তু পর্দানশীল মেয়েই চাই। কারণ আমরা সবসময় ভালো জিনিসটা চাই। কলা যদি সবাই ছিলেও খায়, কিন্তু ছিলা কলা কেউ বাজার থেকে কিনবে না আর কিনে না। এই ব্যাপারগুলো একটু চিন্তা ভাবনা করে তারপরে যা করার করবেন। মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব
আমাদের সতীত্ব, আমাদের চরিত্রকে রক্ষা করা। দুর্চরিত্রবান হওয়া যাবে না। দুর্চরিত্রবান মানুষ আল্লাহর কাছে এবং দুনিয়ার মানুষের কাছে সবচেয়ে নিকৃষ্ট। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অন্যদের মাঝে ছড়িয়ে দেবেন, যাতে অন্যরাও এ থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারে।